নমস্কার। ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই। স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজের লেখা থেকে কিছুটা অংশ পড়ে শোনাচ্ছি। শ্রীরামকৃষ্ণ একবার কিছুদিনের জন্য স্বামীজির সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছিলেন। এমনিতেই তো নরেন নরেন বলে পাগল তিনি। নরেন এলে নিজে একেবারে বিহ্বল হয়ে যেতেন। কি করবেন না করবেন ঠিক করে উঠতে পারতেন না। যা কথাবার্তা তখন বেশিরভাগই হতো নরেনের সঙ্গে, কিংবা নরেনের দিকে তাকিয়ে। সেই নরেনের সঙ্গে তিনি কথা বলা একেবারে বন্ধ করে দিলেন। সবাই দেখছেন যে নরেন ছাড়া আর সকলের সাথে তিনি কথা বলছেন। স্বামীজি আসেন, চুপ করে বসে থাকেন বেশ কিছুক্ষণ, তারপর চলে যান। দিনের পর দিন এরকমই ঘটে চলছে। একদিন শ্রীরামকৃষ্ণ বললেন, তুই যে আমার কাছে আসিস, কেন আসিস? আমি তো তোর সাথে কথা কই না। স্বামীজি বললেন, আমি কি আপনার কথা শুনতে আসি? আপনাকে ভালোবাসি, তাই আসি। সঙ্গে সঙ্গে আবারও মনে করিয়ে দিচ্ছেন, তার জন্য ভাববেন না যেন, আপনি যা বলবেন আমি তাই মেনে নেব। ঠাকুর তখন খুব খুশি হলেন, বলছেন, তোকে আমি পরীক্ষা করছিলাম নরেন। তোর মতো আধারই তো এতটা সহ্য করতে পারে রে। অন্য কেউ হলে তো কবেই চলে যেত। এই হচ্ছে অহৈতুকী ভালোবাসা। মত পার্থক্য আছে, অন্যান্য অনেক অমিল আছে, তবুও ভালোবাসা ঠিক আছে। শ্রীরামকৃষ্ণের প্রতি স্বামীজির ভালোবাসা শুদ্ধ ভালোবাসা। কোনো কামনা নেই, বাসনা নেই, স্বার্থগন্ধ কিচ্ছু নেই, কোনো রকম মলিনতাও নেই। ঠাকুর যখন শরীর ত্যাগ করলেন, প্রতিটি রাত্রি স্বামীজি কাঁদতেন। গোপনে গোপনে বালিশ পর্যন্ত তার ভিজে যেত। এই ছিল তার ভালোবাসা। জয় শ্রী রামকৃষ্ণ। আমরা সকলে মিলে একসাথে বলি, জয় মহামায় কি জয়, জয় ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ দেব কি জয়, জয় স্বামীজি মহারাজজি কি জয়। হয়তো অনেক ভুল ত্রুটি হলো, ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক। শুভরাত্রি।